Hello friends, Assalamu alaikum. It's me boy Fahad and welcome to my new video with Vestige Marketing Plan 1. Disclaimer, এই সম্পূর্ণ ভিডিওটি শুধুমাত্র তৈরি করা হয়েছে Vestige টিম অফ দ্য নেশন স্পেশাল বেচ মিটিং এর ডিস্ট্রিবিউটরদের এডুকেশনের জন্য। ভিডিওটি বিনা অনুমতিতে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকুন। ওয়েলকাম টু ভেস্টিজ বাংলাদেশ। আমাদের কোম্পানি এবং ব্র্যান্ডের নাম ভেস্টিজ। ভেস্টিজ বাংলাদেশে আপনাদের সকলকে সুস্বাগতম। ভেস্টিজ কি? ভেস্টিজ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং অথবা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আমরা মূল মার্কেটিং প্ল্যান শুরু করার আগে আমাদের মাসিক আয় এবং ব্যয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করে নেব। দেখুন, আমরা ম্যাক্সিমাম লোক মাসে ইনকাম করে থাকি 20 থেকে 25,000 টাকা, কিন্তু বর্তমান বাজারে আমাদের একটি ফ্যামিলি চালাতে খরচ হয় 40,000 টাকা। তাহলে আমাদের আয়ের তুলনায় ব্যয়টা অনেক বেশি। আমরা চাইলেই কিন্তু আমাদের এই ব্যয় কমাতে পারবো না, কারণ বাজারে দ্রব্যমূল্যের দাম প্রতিদিন যে হারে বেড়ে যাচ্ছে, আমাদের ব্যয় কমানো কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমরা যদি চাই আমাদের এই 25,000 টাকা ইনকামকে ডাবল করে 50,000 টাকা বানাতে পারি, তার জন্য দরকার আমাদের একটি পার্ট টাইম জব। আমরা বর্তমান জবের পাশাপাশি পার্ট টাইম কোনো কাজ করেও কিন্তু মোটা অঙ্কের একটি ইনকাম করতে পারি। যেমন আমাদের অফিস বিকাল 5টায়, সন্ধ্যা 7টায় 8টায় ছুটি হওয়ার পর আমরা পার্ট টাইম কিছু কাজ করতে পারি। যেমন সবজি বিক্রি করতে পারি, জামা কাপড় বিক্রি করতে পারি, কসমেটিক্স বিক্রি করতে পারি, অথবা আমার যদি শিক্ষাগত যোগ্যতা বেশি হয় আমরা টিউশনও করতে পারি। আশা করি পার্ট টাইম কাজের মাধ্যমে এক্সট্রা কিছু ইনকাম করলে আমাদের ফ্যামিলিকে আমরা আরো ভালোভাবে সাপোর্ট দিতে পারবো। এখানে 2টা টাকার নোট দেখা যাচ্ছে, দুইটাই কিন্তু 500 টাকার নোট। তবে এই 2টা 500 টাকার নোটের মাঝে পার্থক্য কি? একটা দেখতে বড়, একটা ছোট, একটা পুরাতন, একটা নতুন। এর থেকেও সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই পুরাতন যে বড় নোটটা আছে, এই নোটটি নিয়ে আজ থেকে 10 বছর আগে বাজারে গেলে এক ব্যাগ ভর্তি মাছ, মাংস, শাকসবজি কেনার পরেও টাকা ফেরত আনা যেত। কিন্তু বর্তমান 500 টাকার নোট নিয়ে আপনি বাজারে গেলে ঠিকমতো 1 কেজি গরুর মাংসই কিনতে পারবেন না। দেখুন, সময়ের সাথে সাথে কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এখন আমার প্রশ্ন হলো, সময়ের সাথে সাথে কি আমাদের পর্যাপ্ত ইনকাম গুলো বেড়েছে? এখানে 99% উত্তর হবে না। হাউ উই মেক মানি, টাকা উপার্জন করার উপায়। দেখুন, আমরা কিভাবে টাকা উপার্জন করে থাকি। আমরা বাংলাদেশে প্রায় 95% লোক জব করি। আমরা যারা জব করি তারা প্রতিদিন কম করে হলেও 10 ঘন্টা এবং মাসে 25 থেকে 26 দিন জব করার পর ইনকাম করি 20,000 টাকা। যারা ব্যবসায়ী আছেন তারা প্রতিদিন 14 ঘন্টা এবং মাসে 30 দিন কাজ করার পর ইনকাম করে থাকে 30,000 টাকা। এভাবে অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডক্টর তারাও সেম প্রতিদিন কাজ করে 14 ঘন্টা এবং মাসে 30 দিন কাজ করার পর ইনকাম করে 50,000 টাকা। আমি যে ইনকাম সেক্টরগুলো দেখলাম, বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম লোক এই ধরনের ইনকামই করে থাকে। এবং এই ধরনের ইনকামে শুধু আপনি 2টা জিনিসের মিল পাবেন, টাইম প্লাস টাকা। এই ধরনের ইনকামগুলোকে আমরা কমার্সের ভাষায় বলে থাকি লিনিয়ার ইনকাম অথবা শর্তযুক্ত ইনকাম। আমাদের মতোই কিছু মানুষ আছে যারা ভিন্ন ধরনের ইনকাম করে থাকে। যেমনটা ধরে নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি একটা বই লিখছিলেন, বইটির নাম গীতাঞ্জলি। 1910 সালে বইটি লেখা শুরু হয় এবং 1913 সালে বইটির জন্য নোবেল বিজয়ী হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বইটি কিন্তু একবারই লিখেছিলেন। আপনি যে কোনো লাইব্রেরিতে যান, প্রকাশনীতে যান, বই মেলাতে যান, তার হাতের লেখা বইগুলো কিন্তু এখনো পাবেন। বইগুলো যতবার বিক্রি হচ্ছে সেখান থেকে কিন্তু একটা ইনকামের অংশ রবীন্দ্রনাথ ঠাকুর পাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখন বেঁচে নেই। তার যে পরবর্তী জেনারেশন আছে, উত্তরসূরি যারা আছে, তারা কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে ইনকাম নিচ্ছে এবং সারা জীবন নিবে। সেম ভাবে একজন বাড়ির মালিক 5 তলা অথবা 6 তলা একটা বাড়ি 3-4 বছর ধরে তৈরি করে। বাড়িটা কিন্তু একবারই তৈরি করা হয় এবং বাড়িটা যত দিন ভাড়া থাকবে সেখান থেকে কিন্তু ইনকাম নিতেই থাকবে। বাড়িটি তৈরি করার পর বাড়ির মালিক যদি মারা যায় অথবা কাজ করা বন্ধ করে দেয়, কখনোই কিন্তু তাদের ইনকাম আসা বন্ধ হবে না। সে যদি মারাও যায়, তার পরবর্তী জেনারেশন কিন্তু সুন্দরভাবে ইনকাম দিয়ে চলতে পারবে। এই ধরনের ইনকাম গুলোকে আমরা কমার্সের ভাষায় বলে থাকি রয়্যালিটি ইনকাম, অর্থাৎ শর্তমুক্ত ইনকাম। লিনিয়ার এবং রয়্যালিটি, এই 2 ইনকামের মাঝে আপনার কোন ইনকামটি ভালো লেগেছে মতামত জানাতে ভুলবেন না। আমরা যারা লিনিয়ার ইনকাম করি, আমরা এক পর্যায়ে মারা যাই অথবা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের ফ্যামিলির অবস্থা ঠিক এরকম ভাবে ভেঙে পড়ে, কারণ এই ফ্যামিলিতে একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন আপনি। পরবর্তীতে উপার্জন করার জন্য দেখা যায় আমাদের ছোট ছোট ছেলে মেয়ে অথবা ভাই বোন থাকলে তারা হোটেল, রেস্টুরেন্ট, চায়ের স্টল, বাসাবাড়ি, গ্যারেজে এরকম কাজ করে থাকে।
যে বয়সটা তাদের লেখাপড়া করার বয়স। কিন্তু আমরা মারা যাওয়ার আগে যদি আমাদের ফ্যামিলির জন্য একটি রয়্যালিটি ইনকামের ব্যবস্থা করে রেখে যেতে পারি, সেই রয়্যালিটি ইনকাম দিয়ে আমাদের ছেলে মেয়ে ভাই বোন সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে এবং আমাদের পরিবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। মূলত এজন্যই আমরা রয়্যালিটি ইনকামটাকে এত চুজ করি। নেক্সট পার্ট আমরা শিখব কোম্পানির প্রোফাইল নিয়ে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। তো সকলে এতদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। চিলড্রেন, বাবাই, আল্লাহ হাফেজ।